এই যে কয়েকদিন আগে নাসিকে টিসিএস এর নাক কাটা গেল, সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো। ত্রেতা যুগ হোক বা কলিযুগ, সুর্পণখা হোক বা টিসিএস এর অ্যাসোসিয়েট কনসালটেন্ট, মহিলাদের নাসিকে হ্যারাসমেন্টটা মোটামুটি বরাদ্দ, এটুকু বোঝা গেল। আর এই নাক থেকে মানে যত রাজ্যের কাটাকুটি এ নাসিকেই হয়। লালমোহনবাবু থাকলে এতক্ষণে বই লিখে ফেলতেন নাসিকে সে কি কাণ্ড। টিসিএস এমনিতে প্রচুর কনভার্সন প্রজেক্টস হয়, তবে পৃথিবীর সবচেয়ে কমপ্লেক্স আর সবচেয়ে ডিফিকাল্ট কনভার্সন প্রজেক্টটা টিসিএস যে এভাবে সিমলেসলি, উইদাউট এনি এসকেলেশন, নিঃশব্দে, সাইলেন্টলি এক্সিকিউট করে দেবে, সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি। টিসিএসে আমার L1B ভিসা থেকে L1A ভিসায় কনভার্সন করতে গিয়ে মোটামুটি যান কয়লা হয়ে গেছিল। রেটিং 2.99 থেকে 3.0 করতে গিয়ে মোটামুটি পিএলদের হাতে পায়ে ধরতে হয়, তাও সেই কনভার্সন হয় না। আর এখানে ধর্ম কনভার্ট হয়ে গেল এত ইজিলি, জাস্ট ভাবা যায় না। জাস্ট ইম্যাজিন করুন, যারা এই হ্যারাসমেন্টের কমপ্লেন নিয়ে এইচআরের কাছে গিয়েছিল, এইচআরের কাছ থেকে কি রেসপন্স পেয়েছিল। এইচআর বলেছিল, তোমরা হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেসের ম্যান্ডেটারি কোর্সটা কমপ্লিট করেছো, সেই কোর্স কমপ্লিট না করে আবার কমপ্লেন করতে এসেছো, থিওরিটিক্যাল না করে প্র্যাকটিক্যাল। এত বড় আসপর্দা, যাও আগে গিয়ে ম্যান্ডেটারি কোর্সটা কমপ্লিট করো, তারপর দেখছি তোমাদের কমপ্লেন নিয়ে কি করা যায়। শোনা যায় নাকি কিছুদিন আগে টিসিএস থেকে 60,000 লোকের চাকরি গেছে। এই হ্যারাসমেন্ট করা পাবলিকগুলোর চাকরি গেল না, এদের চাকরি রয়ে গেল। এই ঘটনার কয়েকদিন আগে শুনলাম টিসিএস নাকি বিশাল স্যালারি হাইক দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যারা এইসব হ্যারাসমেন্ট করছিল, তো তারাও কি স্যালারি হাইক পেয়েছে, নাকি তাদের কাটা গেছে স্যালারি? আজকাল অনেকে টিসিএসকে বলছেন কাটা কনসালটেন্সি সার্ভিসেস, কারণ অফিসে না গেলে ছুটি কাটা যাবে, আর অফিসে গেলে কাটা যাবে। টু কমব্যাট দিস সিচুয়েশন, টিসিএস হ্যাজ কাম আপ উইথ আ নিউ প্ল্যান। এই কাটাকুটির ভয় আপনি যদি অফিসে না যেতে চান, তবে দ্যাট ইজ ফাইন। আপনাকে সিক লিভ অ্যাপ্লাই করতে হবে না, আপনি নাসিক লিভ অ্যাপ্লাই করতে পারেন, তাতে আপনি সেফ। শুনলাম আমার টিসিএস নাকি পুরো ঘটনাটার ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়েছে ডেলয়েটকে। খাল কেটে কুমির আনার এটা একটা জ্বলন্ত নিদর্শন। এনিওয়েজ, আমি এবার কাটি, আমি এবার যাই। টাটা।